কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে তরমুজ চাষ হচ্ছে। কৃষকরা আধুনিক পদ্ধতি ও উন্নত জাতের বীজ ব্যবহার করে ফলন বাড়ানোর চেষ্টা করছেন। তবে মিষ্টি ফলন ও বড় তরমুজ পেতে পর্যাপ্ত মিষ্টি পানির সংকট দেখা দিয়েছে। অনেক কৃষক দূরবর্তী জায়গা থেকে মোটর ব্যবহার করে পানি এনে সেচ দিচ্ছেন, যা খরচ বাড়াচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও খালবিল ভরাট হওয়ার কারণে সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। কৃষকরা বলছেন, খাল সচল থাকলে আরও বেশি জমিতে তরমুজ আবাদ সম্ভব হতো। এছাড়া বীজ ও সার সহ কৃষি উপকরণ কিনতে গিয়ে প্রতারণা ও মূল্যবৃদ্ধির সমস্যার মুখে পড়ছেন কৃষক। দেশে ভালোই দেশে, কিন্তু আমরা প্রথম ফলটা টিকিতে পারি না। একমাত্র পানির সমস্যাটা দেখা দিয়েছে, আর ঘন শীত ছিল ওই সময়, গাছটা একটু বইয়ে গেছে। পরে আমরা আবার ব্যবহার করছি, জৈব সারটা ব্যবহার করবে, পরে এক সপ্তাহ ফল হয়েছে, ওই ফলটা এখন টিকছে। আমাদের মূল সমস্যাটাই পানি। যেমন এই ট্যাক্স জায়গাটা দিয়েছি, আমি যদি ভালো পানি পাইতাম, এখানে একটা নলকূপ বসালে ভালো মিষ্টি পানি পাইতাম। আবার যেমন খাল খননের সমস্যা করে গেছে, খালে মিষ্টি পানি যদি আটকাই রাখা হইতে, তাহলে অনেকে এই বড় ধানটাও দিতে পারতে, অনেকে এই তরমুজ দিয়েও মোটামুটি লাভবান হইতে। আমাকে তরমুজ গাছের যে অবস্থা, প্রথম আমাকে ফলটা টেক পারি নাই, কিন্তু দ্বিতীয়বার কিছু ফল টেকছে। এখন আশা করা যায় কিছু লাভবান আমরা হব। আমাকে পানি দেওয়ার যে সমস্যা, লবণ পানিতে মিষ্টি পানি পাইনি, এই লেগে আমরা মেলা সমস্যার ভিতরে আছি। আশা করা যায় কিছুটা পারবো আর কি, কারণ তরমুজের ফলনের বছর কম। আমাকে তরমুজের ফলন নাই, প্রথম ফলনটা আমাকে ধরে গেছে, দ্বিতীয়বার কিছু করা টেকছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন বলছেন, সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়া থাকলে এবছর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তরমুজ আসলে পটুয়াখালী জেলার একটা ব্র্যান্ডিং ফসল এবং কলাপাড়াও এর থেকে ব্যতিক্রম নয়। তো পূর্বে কিন্তু তরমুজের আবাদটা অনেক বেশি ছিল, তখন মিষ্টি পানির যথেষ্ট প্রাচুর্যতা ছিল। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের যে খালগুলো, 230টা খাল রয়েছে এই কলাপাড়ায়, এই খালগুলো পলি জমে এগুলো কিন্তু ভরাট হয়ে গেছে এবং সরল জমিতে পরিণত হয়েছে, যার কারণে তরমুজে যে পর্যাপ্ত সেচের পানি লাগে সেই পানিটা কিন্তু কৃষকরা দিতে পারতেছে না। যার কারণে কৃষকরা কিছুটা তরমুজ ফেলে এখন সূর্যমুখীর দিকে আসতেছে, যেহেতু সূর্যমুখীতে পানির ব্যবহারটা একটু কম এবং লবণাক্ততা সহ্য করতে পারে। তো আমাদের এবার তরমুজের লক্ষ্যমাত্রা ছিল 3380 হেক্টর। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কিন্তু আমরা অলরেডি 4467 হেক্টর জমিতে তরমুজের আবাদ করেছি এবং আশা করি যে আমাদের আবহাওয়া যদি অনুকূলে থাকে, একটি ভালো ফলন আমরা তরমুজ থেকে পাবো। কলাপাড়া কৃষকরা আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তার মাধ্যমে তরমুজ চাষে সফলতার পথে। তবে খাল পুনঃখনন ও টেকসই পানি ব্যবস্থাপনা গ্রহণ করলে ভবিষ্যতে তরমুজ সহ অন্যান্য ফসলের আবাদ আরও বাড়ানো সম্ভব বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।